জয়ন্ত গেছিলাম আর যেগুলো জলদে মরছে এই ফ্লোটা গেছিলাম আর আমি আর বিশাইলা 4 জন মিলা সবাই মিলে এদিকে লাভ দিছে, লাভ দিয়ে এই গাছটার ভিতরে সবাই আইসি। আমি বলছি বাড়ি জায়গাটা জ্বর বেশি যাইস না। আমার কথা না শুনে জয়ন্ত আর 2 জন মিলে লাভ মারছে। জয়ন্ত সামনে দিয়ে গেছে গায়ে মধ্যে গেছে বাজে ওদের আছে না ডুব দিয়ে দিছে আর বাজে সিরা ভিতরে ঢুকে আর পাইছি না। আর আমরা গেছি বাবুর কাছে গিয়ে কইছি মনটা হইতেছে সাঁতার পারতো, ওই যে জল যে পারতো নদীর ভিতরে সাঁতার নদীর থেকে গাছ টাছ ধরতো ওইখানে একটা গাছ নষ্ট বড় গাছ বেরো বান্ধা বান্ধা রাখছে। এরপরে বড় বড় যখন জল হইতো সব জলে বইরা থাকতো ডুবাইতে সাঁতরাইতো। আর সেদিন এমন একটা জল বাড়ছে না, মানে জল বাড়ছে, মানে বৃষ্টিতে হয়েছে একটু অল্প একটু জল বাড়ছে। এটার থেকে সাঁতরাই আয়া বললো, কিন্তু আমার তো বিশ্বাস হইতেছে না যে জলের দিকে ডুব দিছে, ডুব দিয়ে এখানে ডুব দিলে এখান থেকে উঠতে হইতে গেছে। আর সেদিন ডুব দিছে বলতে বলে না, আমার মনে বিশ্বাস হইতেছে না। অন্য কিছু কোনো কিছু আছে? এরপরে এই কথা কইয়াছিল কালকে গেছে বাচ্চার মাও ডাকাই হাঁটছি বল দিয়ে বাচ্চার মাও আইসে এখানে এসে কইতাছে কদ্দুর পরে শুনি এর মা বাচ্চা লইয়া বাবার বাড়ি বেড়াইতে গেছে। বাবার বাড়ি গেছে বেড়াইতে। তুমি দেখতেছো তোমার বাবার এমন এমন ঘটনা হয়েছে, তোমার যদি আবার টাকায় যদি তুমি তো কোন লাগবো তুমি এই কমপ্লেন করছেন থানাতে আপনারা? থানাতে তো এমনি কইছে, মানে হেরারই কথা দিয়ে কইছে না আর কি। আমি তো কইছিলাম, কইছে আচ্ছা দাঁড়াও না দিকটা লই দিতে পাওয়া যায়নি, পাওয়া গেলে তো বুঝা থাকলে আজকে তো 3 দিন হয়ে গেছে, এখন তো 3 দিন হয়ে গেছে বিষয়ে পাওয়া গেছে না, এখন তো কিছু একটা করণ তো লাগবে। আপনার জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম নাম কি? বয়স কত? কোন স্কুলে পড়তাম নাতে? কখন স্কুল করেন বা কীভাবে স্কুল কি জানছেন আপনি? প্রতিদিনই আইতো পুকুর পাড়ে স্নান করতে আইতো। সেদিন একজন লোককে বলে ডাকছে, লিয়ে গেছে, 3-4 জন আসলো, সঠিক ঘটনা কইছে না, অনেক আস্তে আস্তে বাড়িতে আছে। তার কাছে বলে বোতল আসলো, জলের বোতল কি মাটি পুগাইয়া মাথার বাড়ি দিছে না, তার ওই ইয়ে করছে, এটা তো আমরা দেখছি না কাটবে না। আগে কইছে শুধু কেউ স্নান করতে গেছে না, একলা গেছে। তখন 6 জন লোক আছে। 6 জন কি তার সাথে সমান্য আছে, বড় আছে। তারা জল লেগে থাকে জলের ভিতরে, তো আমরা দেখছি না। 2 সন্দেহমূলক এখন কইতেছি লাশও বোঝাইতেছে না বা কিছু ফুলটা আমরা গার্জেনারা জানতে পারতেছি না, তারা তো অস্বীকার দা আমরা এর আসলাম না। পড়াশোনা থেকে কতটুকু আপনার সুবিধা পাইতেছেন? পড়াশোনাটা তো তারা সাক্ষী দিছিল প্রথম দিন, একলা গেছে, আমরা দেখছি কীভাবে কথা বাতিছে। তখন তো পরশুদিন হালকা জানা হয়েছে একজন ছেলে, একটা বড় বয়স 12 বছর বয়স, একটা নিয়ে গেছে স্নান করতে যাবো। হের লোকে বোতল আসলো, অনেকে হ্যাঁ নিয়ে বাড়িয়ে দিছে না, হেরা 4-5 জন আছে ঘটনা, হেরা কইতাছে হে একলা স্নান করতে গেছে না, এরা 4 জন আসলো। 4 জন মানে এরা মনে কোনো মিটিং টিটিং হয়েছে বা তোমরা কেউ বাড়িতে গিয়ে কইও না, তারা আমি দেখছি না কইয়া অস্বীকার যাইতেছে তারা। 3 দিন অতিক্রান্ত হওয়ার পর এখন তো কোনো খোঁজ খবর পাইতেছে না, অনেক খোঁজ খবর হইতেছে। একই তোমরা লোকে খানো গেছে না, হ্যাঁ আমরা লোকে গেছি না, হে ওইটা কে নিয়ে গেছে আরেকজনের ঘর থেকে, এ অস্বীকারতা কোনো খোঁজ খবর নেই, জানে না ভাবে রয়ে গেছে। এর কাছে বোতল আসলো, বোতলের ভিতরে ফেক ঢুকাইয়া অনেক সময় অনেক ইডাল তো বেশি, মানুষের যন্ত্রণা করতে বেশি, ফুলাবান বাইতে পারবেন বাড়িটারে দিত, একই ফেক ঢুকাইয়া মাথার বাড়ি দিচ্ছে, জলের ভিতরে পিটিয়ে গেছে, নগিয়ে নিয়ে গেছে, এটা তো আমরা সঠিক দেখছি না। পুলিশ প্রশাসন থেকে কতটুকু হেল্প পাইতেছেন আপনারা? পুলিশ প্রশাসন তো হেল্প পাইছি, পাইলেও এই কথাটি জানা হয়েছে না, প্রথম দিন কোয়া হয়েছে কেউ আসলো না তার সঙ্গে, বাচ্চার লোকে একলই স্নান করতে গেছে। তখন তো জানা গেছে তারা 4 জন আসলো লোক, 4 জনে কি কিচ্ছু করে লাইছে জলের ভিতরে না, তারা কি করছে এটা তো আমরা সঠিক দেখছি না। তাকে কইছে এই জায়গাতে কোন জায়গাতে তারা কি স্পট আছে দেয়া দিছে, এরকম জায়গাতে ডুব দিছে। এত আরো জল হইলো, হ্যাঁ স্নান করে একলা বা লোক থাকলো আয়া করে, এই কম জলের ভিতরে হ্যাঁ যদি সুস্থ থাকতো, কিছু না করতো, হ্যাঁ বাড়িতে আয়া করে, এরা কেউ কিছু করছে হ্যাঁ। বড় মানুষের সাঁতুর বেশি পারে, বড় মানুষের পারতো না যে পারে। প্রতিদিনই আইতো? প্রতিদিন হ্যাঁ উঠবাস জলে লেগিয়া, জলটা
করবোই কল থাকলো কল স্নান করতো না এমনিতে হ্যাঁ স্নান করবো হ্যাঁ কেউ লোকে স্নান করতে গেলে আবার স্নান করে আয় বলবো সন্ধ্যার সময় স্নান করবো টিল্লা টিল্লা কল আছে বাড়ির ভিতরে দুইটা তবু স্নান করতো না নদীতে আয় পড়তো নদীর স্নান করবে